আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি অতি সামান্য ব্যক্তি, আমার না কোনো এলেম আছে ইসলামিক, না কোনো সাধারণ জ্ঞান আছে। তবে আমি ক্ষুদ্র জ্ঞানে আমি দেশ ও জাতি নিয়ে একটু যেটুকু চিন্তা করি, যেটুকু ভাবি, তার মধ্যে খুঁজে পাই আমাদের নেতার চেয়ে আমাদের মাঝে দোষ বেশি, অপরাধ বেশি। তার কয়েকটা প্রমাণ দিলে, যে ফখরুদ্দিন দেশ চালিয়েছে কিছুদিন, তখন সে আওয়ামী লীগের এবং বিএনপির লোককে কিছু জেলে ভরছিল, কিন্তু জামাত শিবিরের লোককে জেলে ভরে নাই। কারণ তাদের কাছে কি চাঁদাবাজের কোনো অপরাধ খুঁজে পায় না। সরকারি টাকা চুরি, ঘুষ, দেশের টাকা পাচার, জেনা ব্যভিচার, যতগুলো অপরাধ আওয়ামী লীগ আর বিএনপির মাঝে খুঁজা পায়, ওইগুলোর মধ্যে খুঁজা পায় না। যার কারণে তাদেরকে জেলে ভরে নাই, আওয়ামী লীগ এবং বিএনপির লোককে জেলে ভরছিল। কিন্তু এটা পরীক্ষা দেখেন, আপনি একজন স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলেন, সেটা যদি বলে যে এই দুইটা জিনিস হলো স্বর্ণ না, আর একটা জিনিস স্বর্ণ, তাহলে এটা বোঝার পরও যদি আমি সিলেক্ট করি যেগুলো স্বর্ণ না, যেটা ইমিটেশন, ওইটাকে সিলেক্ট করি, তাহলে কি যে পরীক্ষা করলো তারপরেও কি তাকে দোষ দেব? তাহলে দোষটা কার? আমার। তাহলে এখানে প্র্যাকটিক্যালি বুঝাই দিলেও যে এই দুইটা দলই দুর্নীতিতে ভরা। সবচেয়ে বড় ভয়াবহ পাপটা আমরা করছি কোনটা? এই দুর্নীতি ভরা জানার, যে শেখ হাসিনা তখন জেলে খাটলো, এই যে তাদের দলের লোক জেলে খাটলো, এটা জানার পরেও তারপরেও শেখ হাসিনার কেন ভোট দিলাম? কারণ ওই যে আমরা আমাদের হিতাহিত জ্ঞানটা নাই, তখন কিন্তু জামাত শিবিরকে ভোট দেই নাই। তাহলে কিন্তু এই শেখ হাসিনা এই 14-15 বছর এই দেশের দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা এই ঋণ রাইখা যায় না, মানুষকে জাহান্নামের টিকিট কেটে দেয় না। কারণ শুধু দেশ ধ্বংস করে নাই, আমাদের ইমান খেয়ে ফেলেছে। কেমন করে ইমান খেয়ে ফেলেছে? কারণ একজন নারী যদি রাজনীতি করে, ওই দেশে আল্লাহর গজব নামে শান্তি থাকে না। এখন 99% পরিবারে দেখেন শান্তি আছে, সংসারে শান্তি নাই। বন্যা, নানা প্রকার গজব আল্লাহর তরফ থেকে আসছে। শেখ হাসিনার তরফ থেকে তো গজব আছেই, তারপরে আল্লাহর তরফ থেকে। কারণ আল্লাহর গজব কেন আসছে? কারণ আমাদের যে বিবেকটা, সেটা কাজে লাগাই নাই। আমাদের দুনিয়ার জীবজন্তুর মতো, আমরা পশু পাখির মতো হয়ে গেছি। কারণ আমাদের আল্লাহ বিবেক দিয়েছে ভালো এবং মন্দটা বা যাচাই করার, কিন্তু আমরা ভালো মন্দ যাচাই করি না। কারণ আমি মহিলাকে ভোট দিই, আমি দায়ুস হয়ে যাই, কারণ মহিলা রাজনীতি হারাম। একজন মহিলাকে 14 জন পুরুষের সামনে যাইতে পারবে বেপরদায়, আর সারা দুনিয়ার পুরুষের কাছে রাজনীতি যারা করে, তারা ওই নারীরা যাচ্ছে। যারা গায়িকা হয়, তারা সারা দুনিয়ার পুরুষের কাছে পুরুষকে আনন্দ দিচ্ছে। যারা নায়িকা হয়, তারা আনন্দ দিচ্ছে। এখন আমাদের দেশে আজব দেশ, যে দেশে একটা মোটর সাইকেল চালাইলে, একটা গাড়ি চালাইলে ট্রেনিংয়ের দরকার আছে, প্রশিক্ষণের দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে, জ্ঞানের দরকার আছে, লাইসেন্সের দরকার আছে। কিন্তু রাজনীতি করতে গেলে 18 কোটি জনগণের পরিচালনা করবে, তার কোনো দক্ষতা, যোগ্যতা, শিক্ষার দরকার নাই। এরকম আমরা মূর্খ জাতি। কারণ মমতাজ মূর্খ, সারা দুনিয়াব্যাপী গান গেয়ে বেড়ায়, সে কিন্তু দায়ুস, সার্টিফিকেট প্রাপ্ত দায়ুস। কারণ একজন নারী যখন গান গায়, নাচ গান করে, মানুষের সামনে পরপুরুষকে আনন্দ দেয়, সে দায়ুস। নায়িকা, আমরা গায়িকা রাজনীতি করলে তারা ভোট দেয় বেশি। কারণ আমি যে তাকে ভোট দিয়ে, একটা নারীকে ভোট দিয়ে দায়ুস হয়ে গেলাম, আমার কিন্তু দুনিয়া তো গেল, বাংলাদেশও ধ্বংস হইলো, আমি নিজেও ধ্বংস হইলাম। কারণ একটা নারীকে ভোট দিলে সে দায়ুস, ওই লোকের কোনো বিনা হিসাবে জাহান্নামী। কারণ দায়ুসের কোনো হিসাব লাগে না, আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিবে। তাহলে আমরা মহিলাকে ভোট দিয়ে আমরা বিনা হিসাবে জাহান্নামের টিকিট কাটি। কিন্তু আপনি যে দল করেন, ওই দলের কি ভুল আছে আমরা সংশোধন করার চিন্তা করি না। কারণ আমি ওই দলটাকে ভুল দেই কী কারণে? ওই দল পাশ করলে আমি চাঁদাবাজি করতে পারবো, সরকারি টাকা চুরি করতে পারবো, সরকারি চাকরি নইলে ঘুষ খাইতে পারবো। কারণ এগুলো করে যে আমি জাহান্নামের টিকিট কালাম, এটা আমরা জানি না। কারণ হারাম উপার্জন করি আমরা যেভাবেই, আমার ঠিকানা জাহান্নাম। কারণ হারাম উপার্জন করলে তাকে বিনা হিসাবে জাহান্নামি। তাইলে আমরা নানাভাবে জাহান্নামের টিকিট কাটি। এক মহিলাকে রাজনীতি করায় জাহান্নামের টিকিট কাটি, আবার হারাম উপার্জন করে, নানাভাবে হারাম উপার্জন করে জাহান্নামের টিকিট কিনি। আমাদের এমনই মুনাফেক জাতি, মুনাফেক মুসলমান শিক্ষামন্ত্রী হয় যে আমাদের দেশে 53 বছর যাবৎ ঘুষ খায়, চাঁদাবাজি করে, সরকারি টাকা চুরি করে, আমরা নানাভাবে হারাম লিপ্ত আছি, জাহান্নামের টিকিট কাটছি। কিন্তু এই বিষয়ে শিক্ষা ব্যবস্থায় আওতায় আনা হয় না। একজন নারী কি কি কাজ করলে জান্নাতে যাবে, এটা শিক্ষার আওতায় আনা হয় না।